দিল্লির যন্তর মন্তর থেকে প্রতিবাদের ঢেউ আগে ছড়িয়েছিল মুম্বাই পাটনায়। ককরোচদের সমর্থনে প্রতিবাদে শুক্রবার উত্তাল হলো কলকাতাও। তবে মিছিল শান্তিপূর্ণভাবে মিটলেও দিনের শেষে তা রক্তাক্ত হয়ে ওঠে। পুলিশ কোথাও প্রতিবাদীদের মিছিলকে আটকায়নি। ধর্মতলায় মিছিল পৌঁছলে আরও বিভিন্ন দিক থেকে অনেকে এসে জড়ো হন সেখানে। প্রতিবাদীদের ভিড়ে মিশে থাকা কয়েকজন পুলিশকে লক্ষ্য করে বোতল জুতো ছড়ি বলে অভিযোগ। আর এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেহাই পায়নি সাংবাদিকরাও। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও তখন লাঠিচার্জ করে। আর এই বিক্ষোভ মিছিলের জেরে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশ অবরুদ্ধ হয়ে পড়ে। একেবারে ভয়ঙ্কর ছবি আমরা দেখেছি গতকালই। আহতরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে বেরিয়ে দোষীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আহতদের খোঁজ নেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা ধর্মতলা চত্বর এবং সেখানে সিজেপির তরফে কলকাতাতে যে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল সকাল পর্যন্ত পুলিশের অনুমতি না পেলার পরও কিন্তু সেখানে তারপর যখন অনুমতি পেল ভিডিও বার্তা জানানো হয় তারা মিছিলের ডাক প্রত্যাহার করে নিচ্ছে। সিজেপির কেউ আগ্রহী হলে তারা বাম ছাত্র যুব সংগঠনগুলির মিছিলে অংশ নিতে পারেন। এসএফআই, জিওয়াইএফআই, ডিএসও, আইসার মতো বাম ছাত্র যুব সংগঠনগুলির তরফে আগেই দিল্লির প্রতিবাদীদের সমর্থনে শুক্রবার শিয়ালদহ থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। বাম ছাত্র সংগঠনের ডাকা প্রতিবাদ মিছিলে তুমুল বিশৃঙ্খলা দেখেছি আমরা গতকালও, এবং সেখানে বিক্ষোভে রেহাই পায়নি আন্দোলনের খবর করতে যাওয়া সাংবাদিকরা। বেধড়ক মারধরের শিকার হতে হয়েছে তাদেরকে। আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। তারা ককরোচ সমর্থকদের ভিড়ে মিশে যাওয়া বহিরাগতদের হামলায় আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজন ভর্তি এসএসকেএম হাসপাতালে। রাতেই তাদের দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যাদের জন্য সাংবাদিকদের এই অবস্থা তাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কাউকে রেয়াত নয় বললেন মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, হামলাকারীদের চিহ্নিত করা গিয়েছে, দ্রুত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে। এদিন আহতদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী এই আশ্বাস দেন। ককরোচদের সমর্থনে প্রতিবাদে উত্তাল কলকাতা এবং সেই সময়কার ছবি কালকের একবারে সেই যে বিধ্বস্ত ছবি সকলের সামনে উঠে এসেছে। উত্তাল প্রতিবাদ দেখতে পাচ্ছেন, সেই ছবি আমরা আগেও দেখিয়েছি কালকে। বাম ছাত্র সংগঠনের ডাকা প্রতিবাদে সেখানে কিন্তু পিছিয়ে ছিল না অন্যরাও, এবং সেখানে সাংবাদিক নিগ্রহের ছবি যেভাবে উঠে এসেছে গতকাল সেই ছবি আমরা দেখিয়েছি। বেধড়ক মারধরের সেই ছবি সেই সময়কার দেখতে পাচ্ছেন, কিভাবে মারধরের ছবি সেই সময়কার সেই ফুটেজ কিন্তু আমাদের সামনে উঠে এসেছে। এবং তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন, দোষীদের একেবারে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, কেউ রেয়াত পাবেন না। এবং ইতিমধ্যে যে বার্তা রয়েছে দোষীদের চিহ্নিত করা গেছে। মাখন বাবু আমার সঙ্গেই নামলেন, ওনার একটা সিটি স্ক্যান হবে। তো ওনার ভিডিওতে, কারণ ওনার এই মাথায় লাঠি পড়েছে, এবং আমার দেখুন আমি তো আর ডাক্তার নই, কিন্তু খালি চোখে যেটা দেখা যাচ্ছে যে একটু এই জায়গাটা ব্যাকা মনে হচ্ছে। তো এখন ওনাকে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হলো। তো আমি ওনার মোবাইলে 4টে ফুটেজ দেখছিলাম। মানে ছাত্র আন্দোলনে যে ঝান্ডা, সেই ঝান্ডা তো আমরা ছাত্র আন্দোলন করে বড় হয়েছি। ছাত্র আন্দোলনে কিরকম ঝান্ডা কিসে লাগানো হয় তা আমরা জানি। প্র্যাকটিক্যালি যেগুলো দেখলাম আর কি, ঝান্ডা লাগানো হয়েছিল ওগুলোকে ডান্ডা বলে। ওগুলোর সঙ্গে রাজনৈতিক আন্দোলনের কোনো সম্পর্ক নেই, ছাত্র আন্দোলনের তো নেই। তো ডান্ডার মধ্যে সোকল পতাকা লাগিয়ে যারা এলেন, এবং তারপর ওখানে দেখা যাচ্ছে একটা জান্তব পাশবিক উল্লাস। মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, টাকা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। ফুটেজে শোনা যাচ্ছে জুতোটা ভালো খুলে নে। আমি জাস্ট হতবাক। মানে প্রথম কথা, এটা ছাত্র আন্দোলন বলে কোনো বিষয়ই নয়। এটা ইংরেজিতে বলে অ্যানার্কি, হুলিগানিজম। এবং মাখন বাবুর মোবাইলে অন্তত যে ভিডিও ফুটেজগুলো রয়েছে, যে ফুটেজগুলো উনি, তা থেকে অপরাধীদের নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে পুলিশ নিশ্চিতভাবে তাদের আইডেন্টিফাই করতে পারবেন। খুব ক্লিয়ার ফুটেজ। এবং যে জান্তব তাণ্ডব, এখন যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, বাম ছাত্র সংগঠনগুলো তাদের ডাকে, আর এই ককরোচ পার্টি, তাদের তো দায় নিতে হবে। যা হয়েছে এটাকে ছাত্র আন্দোলন বলে না, এটা কোনো আন্দোলনই নয়। এটা হুলিগানিজম, অ্যানার্কি, গুন্ডামি এবং একটা মব লিঞ্চিং এর একটা প্রবণতা আমি যতটুকু দেখলাম এবং যা শুনলাম। সংবাদ মাধ্যম যেভাবে আক্রান্ত হয়েছে, বুম ভেঙে দেওয়া, ক্যামেরায় জল ঢেলে দেওয়া, এগুলোর সঙ্গে গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
ককরোচদের সমর্থনে প্রতিবাদে উত্তাল কলকাতা। বাম ছাত্র সংগঠনের ডাকা প্রতিবাদ মিছিলে তুমুল বিশৃঙ্খলা। মিছিল শান্তিপূর্ণভাবে মিটলেও দিনের শেষে রক্তাক্ত ছবি। বিক্ষোভে রেহাই পাননি সাংবাদিক, চিত্র সাংবাদিকরাও। আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। আহতরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই তাদের দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতাল থেকে বেরিয়ে দোষীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আহতদের খোঁজ নেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন তিনি বারবার বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি সব ধরুন, শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। একবারই দেখলেন মুখ্যমন্ত্রী সেই বার্তা পরিষ্কার বলে দিলেন, যারা করেছেন তারা চিহ্নিত হয়ে গিয়েছেন, কয়েকটা দিন অপেক্ষা করুন, ওদের যা ব্যবস্থা করার করবো। অর্থাৎ ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যারা দোষ করেছেন তারা কোনোভাবেই রেহাই পাবে না। ইতিমধ্যেই কিন্তু সেই ফুটেজ পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর হাতে, যারা একেবারে নারকোচিত ব্যবহার করেছেন এবং এটা ছাত্র আন্দোলন হতে পারে না এমন বার্তা কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার তরফ থেকেও এসেছে।